হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে রবিবার। তো বাবু সকাল সকাল বাজারে গিয়ে খাসির মাংস সঙ্গে পা আর তেল নিয়ে এসছে, চর্বি খাসি, ঠিক আছে। তো সেটা রান্না হবে, তার জন্য মাকে সমস্ত কিছু রেডি করে দিতে হবে। তো আমি ভাবলাম আমি যদি সমস্ত কিছু রেডি করে দেই তাহলে মার তাড়াতাড়ি হবে রান্নাটা। তো সে সঙ্গে সঙ্গে আর কি আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি রেডি করার জন্য। আর একজন রেডি করে দিলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তাই না বলো? তো আর আজকে যা গরম পড়েছে বলে বলার মতো না। এই কয়েকদিন থেকে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এর মধ্যে হঠাৎ করে আজকে যে এতটা পরিমাণে গরম হবে সেটা বলার মতো না, ঠিক আছে। তো আমি এদিকে পেঁয়াজ, রসুন, আলু, মানে মাংস রান্না করতে যা যা লাগে সমস্ত কিছু আমি নিয়ে বসে রেডি করছি আর কি। আর এদিকে মিষ্টির সঙ্গে আর মিষ্টির দাদুর সঙ্গে গল্প করছিলাম, ঠিক আছে, যে কিভাবে কি রান্না করতে হবে না হবে আর আজকের মেনুটা কি হবে। তো তোমাদেরকে পরে দেখাই দেবো, ঠিক আছে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় সমস্ত কিছু কমপ্লিট। এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখন গিয়ে মাকে দেবো, মা রান্না করবে। আর এদিকে রান্না করতে করতে বাবু দেখো চুলের মধ্যে কলপ করে নিয়েছে। মাথায় কিন্তু চুল নেই মাঝখানটায়, তবু কিন্তু বাবু প্রত্যেক মাসে মাসে চুলে কলপ করে, ঠিক আছে। আর যেহেতু আজকে রৌদ্র, মা সকাল সকাল এই যে খড়িগুলো রৌদ্রে দিয়েছিল, তো আমি ভাবলাম যে যাক মাকে এগুলো হেল্প করে দেই। মা এদিকে রান্নাবান্না করছে, রান্না যেহেতু হয়নি, তো আমি হচ্ছে সেই সঙ্গে খড়িগুলো যেহেতু রৌদ্র চলে গেছে, তো সেই সঙ্গে সঙ্গে আর কি এগুলো তুলে নিচ্ছি। তো দেখো রান্না কমপ্লিট আমাদের। তো কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে হচ্ছে কচু ভাজা, আর খাসির তেলে বড়া করেছে, আর পটল ভাজা, আর এখানে করেছে হচ্ছে খাসির মাংস, ঠিক আছে। এই যে খাসির মাংস, লাল লাল খাসির মাংসের ঝোল। তো দারুণ হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর মায়ের হাতের রান্না কিন্তু ভীষণ টেস্ট, আমার মা কিন্তু দারুণ রান্না করে। তো যাই হোক, রান্না করে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন একটু বেরিয়ে পড়লাম। এখন যাব এক জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো কোথায় যাব, আজকের ভিডিওটা এই টপিকে আমি করেছিলাম যে আমি হঠাৎ করে কি নিলাম মিষ্টির জন্য, ঠিক আছে, সেটাই দেখাবো। তো হঠাৎ করে নয়, এটা অনেক দিন থেকে ভাবনার মধ্যে ছিল যে মিষ্টির মালাটা ছিঁড়ে গেছিলো, গলার মালাটা, সেটাই আমি বানাতে দিয়েছিলাম। তো সেটাই হয়ে গেছে। তো মিষ্টির দুটো চেন ছিল আর কি রূপোর, তো সে দুটোই ছিঁড়ে গেছে, গলাটা ফাঁকা ফাঁকা, যেহেতু সামনে দুর্গাপুজো, তো সেজন্য আর কি বানিয়ে নিলাম আর কি। ওই দুটো দিয়ে আর একটু রূপা ভরিয়ে আর কি এটা রাধাকৃষ্ণ লকেট দিয়ে বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। আর এই টাকাটা বেশি টাকা লাগেনি, জাস্ট 600 টাকার মতো ভর্তি লাগছে। সেই 600 টাকা আমার মা দিয়েছে, ঠিক আছে, মা বানিয়ে দিল আর কি। তো রাত্রিবেলা আসলাম পুজোর প্রসাদ খেতে। মনসা পুজো হয়েছে আমার পাশের বাড়িতে, তো প্রসাদ খেতে আসলাম, ঠিক আছে। তো এই যে ঠাকুর, সবাই প্রণাম করে নিও, ঠিক আছে, মনসা ঠাকুর। তো আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। সঙ্গে ছিল পায়েস, লুচি, খিচুড়ি। তো প্রসাদটা জাস্ট দারুণ হয়েছে, ঠিক আছে। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে এইটুকুই, সবাইকে টাটা।